গাইবান্ধা শাহঘাটা উপজেলার ভূমিদস্যু ও আওয়ামী লীগের সভাপতি সুইটের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। গাইবান্ধার শাহঘাটা উপজেলায় আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন সুইট ও তার ছোট ভাই সুজাউদ্দৌলা সুজার বিচার দাবিতে রাস্তা অবরোধ করে মানববন্ধন করেন ভুক্তভোগী সাধারণ জনগণ। মোশাররফ হোসেন সুইট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শাহঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মানববন্ধন শেষে সুইট ও আওয়ামী লীগ দোসরদের বিচার দাবিতে ক্ষুব্ধ জনতা গাইবান্ধা পলাশবাড়ী সড়ক অবরোধ করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শাহঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, মুক্তিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন, অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আলমগীর হোসেন, শাহঘাটা ইউপি সদস্য গোলাম ব্যাপারী, সাবেক মেম্বার সফর আলী, জাহিদ হোসেন, জুয়েল রানা, সোহাগ মিয়া প্রমুখ। বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী দিয়ে ছাত্রদের উপর হামলা ও মুখে কাপড় বেঁধে নিষিদ্ধ অস্ত্র দিয়ে ছাত্র হত্যায় জড়িত ছিলেন শাহঘাটা ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট এবং তার ভাই সুজাউদ্দৌলা সুজা সহ তার পালিত সন্ত্রাসীরা। এর সকল অর্থদাতা স্থানীয় এনজিও এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাসেল আহমেদ লিটন। সুইট, লিটন তারা চাচাতো ভাই। লিটনের প্রভাব খাটিয়ে স্থানীয় সাধারণ মানুষের ভূমি দখল করে সেখান থেকে বালু বিক্রি করে বছরে কোটি কোটি আয় করেন সুইট। বক্তারা আরও বলেন, সুইট, সুজা নিজেদের অবৈধ সম্পদ রক্ষা ও নিজেদের প্রভাব বিস্তার করতে কখনো জাতীয় পার্টি আবার কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হন। তার নিজস্ব গুন্ডা বাহিনীর সদস্য প্রায় 200 জন। তাদের অত্যাচারে পুরো উপজেলাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের ভয়ে কথা বললেই তাদের নিজস্ব আদালতে তুলে নেওয়া হয়, সেখানে চালানো হয় অমানবিক নির্যাতন। মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও শাহঘাটা ফুলছড়ির সাবেক এমপি মাহমুদ হাসান রিপনকে তারা ক্ষমতার প্রধান উৎস হিসেবে ব্যবহার করতেন। আওয়ামী লীগের শেল্টারেই দুই ভাই তাদের নিজস্ব বলয় তৈরি করেছেন। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ থেকে দলটির নেতাকর্মীরা প্রায় বিলুপ্ত হলেও শাহঘাটার ওদের দাপট বিন্দুমাত্র কমেনি। তাই অচিরেই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। মানববন্ধন শেষে গাইবান্ধা জেলা প্রশাসক, সেনাবাহিনী ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। মোহাম্মদ ইসমাইল সিরাজি, গাইবান্ধা। 2006 সালে নির্মমভাবে হত্যা করার পর তারপরে তারা জামিন নিয়ে আসার পরে ফির এক ভটভটিয়ালাকে ওরাই মেরে ফির আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। যখন প্রথম নির্বাচন করেন সেই নির্বাচনের হলফনামায় কিন্তু উনি লিখেছিলেন উনি ভূমিহীন। আপনাদের কাছে অনুরোধ, 2011 সালে যে লোকটি ভূমিহীন হলফনামায় উল্লেখ করেছিলেন সেই লোকটি আজকে কোটি কোটি টাকার সম্পদের মালিক কিভাবে হয়? একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এই কোটি টাকার সম্পদ অর্জন করা কি সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমার উপজেলায় 10টি চেয়ারম্যান আছেন। চেয়ারম্যানদের যে আগের যে অবস্থা, প্রত্যেকটি চেয়ারম্যানের সেই অবস্থায় বর্তমান, কিন্তু শুধুমাত্র শাহঘাটা ইউনিয়নের মোশাররফ হোসেন সুইট এই চেয়ারম্যান হিসেবে সে আজকে কোটি কোটি টাকার মালিক কিভাবে হয়? সাংবাদিক বন্ধু যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা ইতিমধ্যে অনেক খবর প্রকাশ করেছেন, অনেক